ইতিহাসের এক নক্ষত্রের পতন, থমকে গেল আইন অঙ্গনের এক পথিকৃতের পদচারণা। রাজনীতির চেনা মাঠ এখন শুধু স্মৃতির। বর্ষিয়ান রাজনীতিবিদ, আইনজীবী, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রোববার ভোর 4টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি। সংসদীয় রাজনীতি, আইন অঙ্গন এবং রাষ্ট্র পরিচালনার ইতিহাসে এক উজ্জ্বল নাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার বিদায়ে অভিজ্ঞ এক রাজনীতিককে হারালো বাংলাদেশ। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্ম জমির উদ্দিন সরকারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়াশোনা শেষে উচ্চশিক্ষা নেন আইন বিষয়ে। পরে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করে দেশের আইন অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। রাজনীতিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। পরে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 সালে বিএনপি ক্ষমতায় এলে জমির উদ্দিন সরকার প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। 2001 সালে বিএনপি ক্ষমতায় ফিরলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দীর্ঘদিন দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দেশের বিচারাঙ্গনেও রেখে গেছেন উল্লেখযোগ্য অবদান। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও সোমবার সারা দেশে শোক ঘোষণা করেছে বিএনপি। দেশব্যাপী নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে দলটির পক্ষ থেকে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।